নমস্কার। আপনাদের সবাইকে বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজ 16-3-2025 রবিবার। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। করণ হচ্ছে গড় করণ। আজকে কন্যা রাশির অন্তর্গত। আজ রাহুকাল হচ্ছে সকাল 10টা 17 থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। এই রাহুকালের মধ্যে কোনো শুভ কাজ না করাটাই ভালো। আজকের দিনের শুভ সময় হচ্ছে ওভারঅল সবার জন্য শুভ সময় হচ্ছে সকাল 6টা 35 থেকে সকাল 9টা 46 পর্যন্ত, দুপুর 1টা 20 থেকে 1টা 44 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন। আজকে যে ব্যবসাগুলো ভালো চলবে, কাঠ, পাথর, আগুন, আগুনের যে কোনো কাজ, ইটভাটা, বড় ঠিকাদারি, জমি ও ভূসম্পত্তি নিয়ে ব্যবসা, সোনা, তামা, ওকালতি, বড় বড় শিল্পকলা, মুদি, মিষ্টি, এইসব দোকানের ব্যবসা কিন্তু আজকের দিনে খুব ভালো চলবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেরি না করে মূল অনুষ্ঠানে চলে আসছি। আজকে মেষ রাশির কেমন যাবে? আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা একটু বেশি মাত্রায় উদার হবে। এই উদারতার জন্যে বেশি পরিমাণে অপব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। আজ এদের মধ্যে একটু বেশি পরিমাণে সাহসিকতা পরিলক্ষিত হবে। এরা আজ অসহিষ্ণু এবং খিটখিটে হয়ে উঠতে পারে। আজ মেষ রাশির জাতক জাতিকারা নিজের স্বাধীন মতামত পেশ করতে পারেন। রাজনৈতিক বা ধার্মিক ব্যাপারে অত্যন্ত বিচলিত হয়ে উঠতে পারে আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা। মেষ জাতকের আজকে খুব চঞ্চল প্রকৃতি হয়ে উঠবেন এবং নিজের মত পাল্টাতে কিন্তু আজকেরা দ্বিধা বোধ করবেন না। আজ এদের খ্যাতি বা প্রতিপত্তি লাভের জন্য বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগোতে হবে বা লড়াই করতে হবে। মেষ জাতকের আজ ভাগ্য পরিবর্তনশীল। আজ বিভিন্ন কর্মের সুযোগ আসবে। এই সুযোগের সৎ ব্যবহার করাটাই আজ এদের মুখ্য কাজ হয়ে দাঁড়াবে। জায়গা জমি থেকে অর্থের আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। রাজনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু এই মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু থেকে যাচ্ছে। আত্মীয় স্বজন নিয়ে ঝঞ্ঝাট কিন্তু পোহাতে হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে বনিবনা না হওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ ভ্রমণের একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকছে। শত্রুর জায়গাটা খুব ভালো নেই। শত্রুর দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। বিবাহিত বা বিবাহ নিয়ে আজ একটা ঝঞ্ঝাট পোহাতে পারে বা ঝঞ্ঝাট হতে পারে। সাহসিক কাজের জন্য আজ খ্যাতি বা লাভ হতে পারে। পুলিশ বিভাগের, আইন বিভাগের, খনিজ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছে এদের উন্নতি হওয়ার যোগ কিন্তু আছে। বন্ধুর জায়গাটা অর্থাৎ বন্ধুস্থানীয় লোকের সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অর্থ এবং সম্পত্তি নিয়ে মামলা হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে এদের থেকে যাচ্ছে। চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজকের দিনে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ সময় হচ্ছে সকাল 6টা 35 থেকে সকাল 9টা 46 পর্যন্ত। শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে 2। আসছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু গম্ভীর ভাব পরিলক্ষিত হবে। এরা যদি আজ রেগে যায় তাহলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে, যার থেকে কিন্তু বড় রকম বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ এদের খুব সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে চলা উচিত। বিভিন্ন সাংগঠনিকমূলক কাজে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে এদের মধ্যে থাকছে। প্রত্যেকটি জিনিসের উপরে আজ এদের দৃষ্টি এত প্রখর থাকবে যে সেটাকে কখনো কখনো বাড়াবাড়ি বলে মনে হবে। আজ এরা নিজেকে একটু ভোগের মধ্যে নিয়োজিত রাখতে চাওয়ার দরুন অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মান, যশ,
প্রতিষ্ঠা লাভ পাওয়ার আশায় ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে আজকের দিনে। আজকে এদের মধ্যে একটু ভোগ বাসনা বেশি পরিলক্ষিত হবে। ভোগ বাসনা অতিরিক্ত এবং পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেই হিসাবে একটু সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। মামলা মোকদ্দমা অবৈধ সম্পর্কের জন্য আজ কিন্তু অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হওয়ার একটা ব্যাপার কিন্তু আজ এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে থেকেই যাচ্ছে। কন্যা সন্তানের জন্য একটু চিন্তা ভাবনা হতে পারে। ভাই বোনের জন্য মানহানিকর ব্যাপার কিন্তু ঘটতে পারে। দাম্পত্য জীবন নিয়ে একটু উদাসীনতা পরিলক্ষিত হবে কিন্তু এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। কোথাও ইনভেস্ট করলে একটু বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। এই জাতকের ব্যবসা আজ মিশ্র প্রকৃতির মধ্যে দিয়ে যাবে। বৃষ রাশির জাতকদের ব্যবসা আজকে মিশ্র প্রকৃতির মধ্যে দিয়ে যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 1:44 পর্যন্ত। রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 5 বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। আসছি আমরা মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা আজকের দিনে একটু শিষ্ট, দয়াবান, নমনীয় প্রকৃতির হবে। এরা একটু লোকের সাহায্য করার দিকে আজকের দিনে একটু ঝোঁক থাকবে, কিন্তু একটু কারণেই বিরক্ত হয়ে পড়তে পারেন এবং তাহলে এই বিরক্তিকর বা তার যে রাগ, সেই রাগটাকে ঠান্ডা করা বেশিক্ষণের জন্য নয়। এবং এদের মধ্যে আজকে একটু উৎকৃষ্ট শ্রেণীর, মানে এদের বুদ্ধি শক্তিটা আজকে একটু উৎকৃষ্ট শ্রেণীর হবে। শিল্প, কলা, সাহিত্য, বিজ্ঞানের দিকে আজকের দিনে একটু বেশি ঝোঁক থাকার সম্ভাবনা আছে। আইনের সকল ব্যাপারে তার বেশ বুদ্ধি থাকবে এবং ব্যবসা বাণিজ্য বা বিষয় যে কর্ম, সেই কর্মের ব্যাপারগুলোর বিষয়ে তার মধ্যে আজকে কিন্তু খুব বেশি পরিলক্ষিত হবে। তার মধ্যে উদ্ভাবনী শক্তি ও চিন্তার মৌলিকতা কিন্তু আজকের দিনে একটু বেশি পরিমাণে দেখা দেবে। মিথুন জাতকের ভাগ্য আজ পরিবর্তনশীল। অনেক সময় আজকের দিনে স্ত্রীলোক অথবা পারিবারিক ব্যাপারের দ্বারা তার ভাগ্য কিন্তু নিয়ন্ত্রিত হবে, তা সে ভালোর দিকেই হোক এবং মন্দর দিকেই হোক। তিনি আজকের দিনে কখনো ভালো কখনো খারাপ, এই দুটোই কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হবে। কখনো ভালো কখনো মন্দ, এই দুটোই কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হবে। এবং তার পরিবারের মধ্যে অনেক ঝড় ঝামেলা থাকতে পারে। পারিবারিক ব্যাপারের জন্য, ভূসম্পত্তির জন্য তাকে একটু আজকে চিন্তিত দেখাবে বা চিন্তা থাকবে তার মনের মধ্যে। তার সঙ্গে আজকে পিতার বেশ সদ্ভাব এবং সম্প্রীতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থেকে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই দুজনের মধ্যে প্রায় মিল হয় না। আজকের দিনে মিল না হলেও কিন্তু পিতা পুত্রের মধ্যে একটু সদ্ভাব বজায় থাকার সম্ভাবনা আছে। কিন্তু সন্তানের জন্য তাকে অনেক ঝঞ্ঝাট পোহাতে হবে। সন্তানের দ্বারা প্রকাশ্যে বিরুদ্ধচারণ একটা হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। স্ত্রীলোকের দ্বারা বা স্ত্রীলোকের জন্য তার নানা রকম বিপদ আপদ, অশান্তি ও উদ্বেগ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে বা স্ত্রীলোকের বিশ্বাসঘাতকতার জন্য অনেক কষ্ট ও অসুবিধা ভোগ করতে হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলাই কিন্তু ভালো হবে, চললে কিন্তু ভালো হবে। জাতকের আজকে প্রতিষ্ঠা লাভ করার জন্য তিনি নিজে যা যেভাবে করার দরকার সেইভাবে যদি করে তাহলে কিন্তু হবে। এবং উত্তরাধিকার যে সূত্রে যে সম্পত্তি লাভ হওয়ার ব্যাপার আছে, সেক্ষেত্রে কিন্তু আজকে একটা ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। স্ত্রী অথবা অংশীদার বা স্ত্রীর সংস্পর্শে তার কর্মের উন্নতি হওয়ার যোগ কিন্তু আজকে দেখা যাচ্ছে। কিন্তু বড় যদি কোম্পানি হয়, সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু আজকের দিনে থেকে যাচ্ছে। আইন ব্যবসায় প্রতিষ্ঠিত ও পদবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু নিজে যদি ইতস্ততা করার জন্য অথবা গুপ্ত শত্রুতার দ্বারা তার কর্মহানি ও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থেকে যাচ্ছে। জাতকের বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তির সংখ্যা অনেক কম, কিন্তু তারা প্রায় আজকের দিনে বিবাদ, বিসংবাদ, উদ্বেগ ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং বন্ধুগণ প্রায় উগ্রভাবাপন্ন ও গর্বিত লোক হয়ে থাকতে পারে। জাতকের গুপ্ত শত্রুতার সংখ্যা কিন্তু আজকের দিনে বেশি হবে এবং বিদেশে বা তার প্রকাশ্য শত্রু কিন্তু দেখতে পাওয়া যাবে। এই মিথুন লগ্নের শুভ সময় আজকের দিনের সকাল 6টা 35 থেকে সকাল 9টা 46 পর্যন্ত এবং এই মিথুন রাশির শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে সাদা। আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশির জাতকেদের আজকের দিন একটু খুব চঞ্চল, খুব পরিবর্তনশীল, খুব স্রোতের মতন গতি থাকবে এদের মধ্যে, একটু গতিময় হবে আজকের দিনে। এদের মধ্যে সহানুভূতি ও ভাবমাত্রার প্রবণতা কিন্তু আজকের দিনে একটু বেশি থাকবে। আজকে কিন্তু এদের ভাব বোঝাটা কঠিন হয়ে যাবে। এই মনে হবে তিনি সন্দেহ করছেন, এই মনে হয় তিনি সাবধান থাকছেন, এই মনে হয় তিনি খুব হিসাবি লোক হয়ে আছেন। আবার দেখা যাবে পরক্ষণে তিনি বেপরোয়া, বেহিসাবি, আমোদ প্রমোদ এইসব নিয়ে আজকের দিনে একটু মাতোয়ারা থাকার ব্যাপার আছে। এক সময় মনে হবে তিনি খুব শান্ত প্রকৃতির লোক, আবার এক সময় মনে হবে তিনি খিটখিটে চপল অধীর। এগুলো কিন্তু আজকে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হবে। কর্কট রাশির জাতকের আজকে একটু পরিবর্তন প্রিয়, নতুনত্বের দিকে আজকে একটু ঝুঁকবে। তাকে বুঝে ওটা আজকে একটু শক্ত আছে, কেন কখনো কল্পনা, কখনো অদ্ভুত, কখনো খামখেয়ালিপনা, এই দৃশ্যগুলো তিনি আজকে কিন্তু খুব ভালোবাসবেন। যখন যার কাছে তখন তার মতন হবেন, এটা তার আজকের দিনের একটু তার মধ্যে পরিলক্ষিত হবে। এই যে কোনো হুজুগে তিনি খুব সহজে মেতে উঠতে পারবেন এবং তার মধ্যে অনেকটা নাটুকেপনা ভাব আজকের দিনে পরিলক্ষিত হবে। অন্য লোকের কথা শুনে বা অন্য লোকের বই পড়ে তার থেকে একটা ভাব নিয়ে, সেই ভাবটা নিয়ে তিনি একটা বিরাট ডিসকাশন বা স্বার্থ থেকে বীরের মতন বলে মনে করবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এত নাটকীয় ভাব কিন্তু আজকে এদের মধ্যে থাকলে একটু সমস্যা বহুলই আছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চললে পরে ভালো হবে বা চলতে হবে। পুরনো জিনিস একটু বদলে ঠিক করে নেওয়ার আজকের দিনে একটা প্রবণতা আছে এবং এদের স্নেহের যে আদান প্রদান, সেইটা কিন্তু আজকে এদের একান্ত দরকার আছে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। এদের সাহস যেমন আছে তেমন ভয়ও আছে। আজকের দিনে এরা একটু সাহসিকতাও যেরকম দেখাবে সেরকম ভীরুও হবে। শারীরিকভাবে একটু ভীরু তো থাকবে তাদের মধ্যে এবং মানসিকভাবে কিন্তু ও আধ্যাত্মিক ব্যাপারে তার মধ্যে একটু ভালো সাহসিকতার পরিচয় কিন্তু আজকের দিনে পরিলক্ষিত হবে। আধ্যাত্মিক ব্যাপারের দিকে একটু আকর্ষণ থাকবে। ভাই বোন এবং আত্মীয় স্বজন নিয়ে কিন্তু আজকে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আত্মীয় স্বজনের দিক থেকে অনেক সময় শত্রুতার সৃষ্টি হবে এবং সেই শত্রুতার জন্য নানা রকম অশান্তি, অপবাদ, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের দিক থেকে কিছুটা দুঃখ পাওয়ার সম্ভাবনা। পুত্র কন্যার জন্য জীবনে অনেক অশান্তি আসতে পারে, একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এদের বিবাহিত জীবন একটু সুখহীন হবে আজকের দিন। দাম্পত্য জীবন খুব একটা ভালো সম্পর্কের মধ্যে দিয়ে যাবে না, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। জাতক নিজ চেষ্টায় এবং সৎ সাহসের দ্বারা তিনি একটা কৃতকার্য বা তিনি যা লাভ করতে চাইছিলেন সেটা কিন্তু করতে পারেন। একজন মহিলা বন্ধুর সংস্পর্শে জাতকের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। জাতকের গুপ্ত শত্রু এবং প্রবল শত্রুতার যথেষ্ট ভয় আছে আজকের দিনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার একটা ব্যাপার আছে এবং তাকে অধীনস্থ করার বা তাকে দমিয়ে রাখার যে ব্যাপার, সেটা কিন্তু আজকে এই শত্রুদের মধ্যে পরিলক্ষিত হবে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বন্ধু বান্ধবের দিক থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে।
এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 1:44 পর্যন্ত। কর্কট রাশির শুভ সংখ্যা হচ্ছে 3 এবং কর্কট রাশির শুভ রং হচ্ছে সবুজ। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের আজকে একটু মনটা উচ্চবিলাসপূর্ণ হবে, তাদের ইচ্ছা শক্তি প্রবল হবে, দৃঢ় হবে এবং হৃদয়টা সাধুভাবাপন্ন হবে এবং এরা যুক্তি, প্রতিজ্ঞা, এদের মধ্যে এই জিনিসগুলো একটু প্রকাণ্ডভাবে পরিলক্ষিত হবে এবং এদের মনের মধ্যে প্রায় অসাধারণ শক্তি উপস্থিত হবে এবং দৃঢ়তা, বিশ্বাস, ন্যায়নিষ্ঠ, সহানুভূতির সঙ্গে সমাবেশ এইগুলো কিন্তু দেখা যাবে এদের মধ্যে। কিন্তু আবার এরা বৃথা গর্ব নিজেকে জাহির করার দিকে কিন্তু এদের একটা ঝোঁক থাকতে পারে। সেক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে এবং অলংকার বা জাঁকজমক প্রিয়তা তার মধ্যে পরিলক্ষিত হবে। কিন্তু তা সত্ত্বেও সে সম্বন্ধে এই যে অনাবশ্যক চপলতা বা লঘুতা প্রকাশ পাবে না। তিনি সর্বদাই নিজের মধ্যে গম্ভীর হয়ে থাকতে ভালোবাসেন, তার মধ্যে একটা সাহস অভিজাত্য আছে এবং যা কিছু নিজ তার উপরে তার একাধিক আন্তরিক বিরাগ থাকা সম্ভব। যা কিছু মহৎ প্রকাশ তার কাছে প্রিয়। খোঁচা দিলে তিনি সহজে রেগে উঠবেন আজকের দিনে, কিন্তু সেই রাগ আবার তখনই কিন্তু পড়ে যাওয়ার ব্যাপার আছে। এবং এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনে যে প্রতিশোধ নেওয়ার স্পৃহা, হিংসা, সেটা কিন্তু আজকের দিনে একটু বেশি পরিমাণে জাগবে। প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা কিন্তু আজকে এদের মধ্যে থাকবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন রকম ঝুট ঝামেলা আসতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, নাহলে একটু বিপদের সম্ভাবনা আছে। এরা ধৈর্যশীল, অটুট ধৈর্যের সঙ্গে নিজে কাজ করে যাবেন, স্থির সহনশীলতার সাহায্যে এবং এদের উদ্দেশ্য সিদ্ধ করেন। এই সিংহ রাশির যে খুব চঞ্চল পূর্ণ ভাব, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিনে চলতে হবে। বন্ধুদের সাহায্য অথবা নিত্য ব্যবহার্য দ্রব্যাদির ব্যবসায় কিন্তু তাদের আজকে অর্থের আগমন হতে পারে বা হবে। জাতকের উত্তরাধিকার সূত্রে অথবা বৈদেশিক কোনো ব্যাপারে বা জলযাত্রা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজকে কিন্তু একটা মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা আছে। দেবোত্তর সম্পত্তি অথবা তীর্থযাত্রার ব্যাপারে ঝঞ্ঝাট অথবা বিবাদ, বিসংবাদ হওয়া আজকে কিন্তু একটা যোগ আছে, হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সন্তানেরা বয়সপ্রাপ্ত হলে তাদের জন্য প্রায় সদ্ভাব থাকে না তাদের সঙ্গে, বিশেষত স্ত্রী রোগের জন্য অথবা জাতকের নিজের বৈষয়িক কর্মের জন্য কিংবা জাতকের বন্ধুবান্ধবের জন্য কি কর্মচারী ও বৃত্তাদির জন্য জাতকের বিবাহিত জীবনে খানিকটা হলেও আজকের দিনে সুখের হানি হবে। তাছাড়া জাতকের স্ত্রী আজকের দিনে একটু রোগ ব্যাধিতে ভোগার সম্ভাবনা আছে। অনেক সময় জাতক নিজের স্বাস্থ্যহীনতায় দাম্পত্য অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা জাতকের উন্নতি হবে, তার কর্ম উচ্চশ্রেণীর ও সম্মানজনক হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে থাকছে। কোনো কোনো বন্ধু অকস্মাৎ জাতকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, আবার কখনো কখনো শত্রু বা প্রতিদ্বন্দ্বিতা জাতকের ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। এক্ষেত্রে জাতককে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 9:46 অবধি। এবং এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 1। আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আজকে বুদ্ধির একটা বিশেষত্ব প্রকাশ পাবে। কাজকর্মের দিকে তিনি একটু বেশ ধীরতার পরিচয় দিতে পারবেন আজকের দিনে। তার মধ্যে ব্যবহারিক সাধুতা যথেষ্ট পরিমাণে আছে। তিনি যেমন কড়াই গণ্ডায় দেনা নিয়ে আসতে পারেন, তেমনি কড়াই গণ্ডায় দেনা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আজকে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থাকবে। আজকের একটু বুদ্ধিমান, ইঙ্গিতজ্ঞ হবেন এবং এদের মধ্যে একটু গভীরতা একটু কম থাকবে আজকে এদের মধ্যে। বুদ্ধি হলেও ভিতরের যে গভীরতা সেটা কিন্তু আজকে কম পরিলক্ষিত হবে।
তিনি খুব হিসাবী আজকে হবেন এবং সাবধানী লোক হবেন। তার কিন্তু আজকের দিনে একটু খুঁটিনাটির দিকে বেশি নজর থাকবে এবং সামাজিক ব্যবহার অনিন্দনীয় হবে। লোকের সঙ্গে মেলামেশা, মধুর কথাবার্তা বলার মধ্যে তার মধ্যে আজকে একটা সুন্দর ভাব পরিলক্ষিত হবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। কোনো বিষয়ে ফাঁকি আজকের দিনে তার কাছে চলবে না। কর্তব্যে অবহেলা এটা তিনি আজকে পছন্দ করতে পারবেন না। তার ইচ্ছা শক্তি খুব হবে এবং অটল হবে। তার মতবাদ থেকে তাকে এক চুল কেউ আজকে নাড়াতে পারবে না। তিনি যেরকম ঠান্ডা প্রকৃতির লোক হবে, সহজে তিনি রাখবেন না, তেমনি আবার যদি রেগে যান তাহলে কাউকে কিন্তু আজকের দিনে ক্ষমা করতে পারবেন না। সেক্ষেত্রে আজকে একে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার। সে যার ক্ষতি করে তার উপরে বিরাগ সহজে মন থেকে যায় না। বহুদিন ধরে তার মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার বাসনা কিন্তু আজকের দিনে পুষে রাখবে এবং সেটা নিতেও পারে। সেক্ষেত্রে একটু সেই প্রতিশোধ নিতে গেলে অনেক সময় ঝুট ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে, নচেত কিন্তু একটু সমস্যা হলে হতে পারে। জাতক সাহিত্য, ইতিহাস প্রভৃতির দিকে একটু ঝোঁক থাকবে আজকের দিনে। এই জিনিসগুলো নিয়ে, বিভিন্ন কলাকুশলী জিনিস নিয়ে তার মধ্যে আজকে একটা বেশি নজর থাকবে। ভূসম্পত্তির দিকে জাতকের ঝোঁক থাকবে। চাষবাস করে সেখান থেকে একটা লাভবান হওয়ার জাতকের মধ্যে একটা ব্যাপার কিন্তু থেকে থাকছে। জাতক আজকে সঞ্চয়ী এবং মিতব্যয়ী হয়ে থাকবেন, কিন্তু সঞ্চিত অর্থ আজকে আকস্মিকভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে না চললে কিন্তু সমস্যা বহুল হওয়ার একটা অর্থনৈতিক ব্যাপার থেকে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। জাতকের কর্মস্থানে আজকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং কর্মের জন্য জাতককে আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হতে পারে। সেক্ষেত্রে জাতককে একটু বুঝে শুনে চলতে হবে। কিন্তু আজকের দিনে ফাটকা অথবা জুয়া খেলার দিকে জাতকের যদি ঝোঁকার সম্ভাবনা থাকে, জাতক যদি খেলে, তাহলে সেখান থেকে কিন্তু নিশ্চিত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। স্ত্রীর স্বাস্থ্যহানিতা, স্ত্রীর সঙ্গে ভালোভাবে বনিবনা না হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থেকে যাচ্ছে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। সন্তানের বিবাহ নিয়েও জাতকের অনেক ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। বিয়ের জন্য অনেক বাধা বিঘ্ন আসতে পারে। পারিবারিক ব্যাপারে বা গৃহস্থলীর জন্য জাতকের মধ্যে অশান্তি ভোগ করতে হবে জাতককে। ভূসম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে আজকের দিনে বিবাদ বিসংবাদের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে জাতককে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনে কন্যা রাশির শুভ সময় হচ্ছে দুপুর 1টা 20 থেকে দুপুর 1টা 44 পর্যন্ত, এবং শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে সাদা। আসছে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের আজকে একটু বুদ্ধির পরিমাণ বেশি হবে। যে কোনো বিষয় চট করে বুঝে নিতে পারবে আজকের দিনে শেখাতে পারবে তারা, এবং এরা যে কোনো জিনিসকে সহজে আকর্ষণ করে নিতে পারবে। ব্যবসার বাণিজ্যের দিকে তার একটু বেশি ঝোঁক থাকবে। জাতক আজকের দিনে একটু ভোগী প্রকৃতির লোক হবে, তার মধ্যে ভোগের বাসনা প্রবল, কিন্তু তিনি একটু সৌন্দর্য পছন্দ করবেন এবং তিনি কদর্য কুৎসিতকে কিন্তু আজকের দিনে পছন্দ করবেন না বা এইগুলো ভালোবাসবেন না। যে লোকটা সংকটপন্ন অবস্থায় মোহবানো শুয়ে পড়ে, কিন্তু তার উপস্থিত বুদ্ধির জোরে তা অবহেলায় পার করে যাওয়ার ক্ষমতা কিন্তু এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে থাকবে। টপ করে মত পরিবর্তন করা এবং সে খেয়াল ছেড়ে আবার এক খেয়ালের পিছনে ছোটা, এই ঘটনা কিন্তু আজকে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে পারে। সেক্ষেত্রে একটু বুঝে শুনে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার সামাজিক ব্যবহার বেশ মধুর শান্ত হবে, তার মধ্যে সহানুভূতি একটু প্রবল, একটু বেশি মাত্রায় আজকের দিনে থাকবে। যে কোনো অবস্থায় আজকের দিনে তিনি নিজেকে যে কোনো পজিশনে খাপ খাইয়ে নিতে পারবেন এবং তিনি তার ব্যক্তিত্বকে আজকের দিনে
বিসর্জন দেওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। তার সমস্ত কর্মের মধ্যে যে একটা শিষ্টাচার ভাব পরিলক্ষিত সেটা কিন্তু আজকের দিনে একটু হলেও বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাবে। অন্যের প্রতি তার ব্যবহার, দয়া ও দাক্ষিণ্যের সঙ্গে যেটা জড়িয়ে আছে সেখান থেকে একটু সমস্যা ক্রিয়েট হবে, সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে আজকে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কখনো এই যে তুলারাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকারা আজকের দিনে একটু সামান্য কারণে রেগে উঠতে পারেন, কিন্তু তিনি আবার হঠাৎ করে শান্ত হয়ে যেতে পারেন। বেশিরভাগ জায়গায় আজকের দিনে তার রাগ কিন্তু আপনা আপনি পড়ে যেতে পারে, কখনো গরম কখনো নরম। এই যে একটা ব্যাপার কিন্তু আজকের দিনে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হবে। জাতকের কর্মের জন্য প্রায়ই জনগণের সাথে টাচ থাকতে হবে। কৃষি কৃষি সংক্রান্ত, জায়গা জমি সংক্রান্ত, জলপথ, জলীয় পদার্থ, এইগুলো দিয়ে জাতকের আজকে মধ্যমভাবে জীবিকা নির্বাহ হতে পারে। মিশ্র প্রকৃতির হবে আজকের দিনে। চিকিৎসা, বিশেষ করে অস্ত্র চিকিৎসা, রসায়ন শাস্ত্র, এই যে এই কাজের সঙ্গে যারা জড়িত আছে এদের কিন্তু মধ্যম প্রকৃতির বা মিশ্র প্রকৃতির যাবে। জাতকের শত্রুর দ্বারা নিজের বুদ্ধির দোষে আজকের দিনে ক্ষতি এবং অর্থনৈতিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে। পরিবারস্থ ব্যক্তির সঙ্গে তার কর্মের জন্য অনেক সাহায্য এবং অবনতি হলেও তার যে সম্মান, সেই মান সম্মান অটুট থাকলেও কিছুটা পরিমাণ বিঘ্ন হবে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। জাতক স্বদেশ এমনকি নিজের জন্মস্থানেই সাফল্য প্রতিষ্ঠা লাভ করতে পারবে আজকের দিনে, এবং আজকে পরিবারের মধ্যে জাতককে শ্রেষ্ঠ বলে মানা হবে বা বুদ্ধিমত্তার যা পরিচয় সেটাই কিন্তু আজকের দিনে জাতক প্রাধান্য পাবে। আত্মীয় স্বজনদের মধ্যে ঝঞ্ঝাট ঝামেলা থাকবে এবং সেটা আদালত পর্যন্তও কিন্তু গড়াতে পারে। জাতকের বিবাহিত জীবন খুব সুখের হবে না, স্ত্রীর সঙ্গে ভালো বনিবনা হবে না। পুত্রের জন্য কোনো না কোনো রকম অশান্তি কিন্তু উপস্থিত হবে। শেষ বয়সে পুত্রের জন্য বিশেষ চিন্তা উপস্থিত হবে। পুত্র প্রায়ই নিজের মনোমতন কিন্তু হবে না, অথবা পুত্রের সঙ্গে আজকে একটু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে। জাতক বেশ লোকপ্রিয় হবে, কিন্তু জাতক এর পারিবারিক কারণ এবং জনসাধারণকে তুষ্ট করার জন্য জাতককে আজকে অনেক ত্যাগ স্বীকার, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। পারিবারিক ব্যাপারের জন্য অথবা জনপ্রিয়তে তার অবনতি এবং কর্মহানির কিন্তু আজকের দিনের কারণ হতে পারে। জাতকের অনেক ব্যাধি এই শুধুমাত্র জল চিকিৎসার দ্বারাই কিন্তু আরোগ্য লাভ করতে পারে। সুতরাং আজকে জাতকের আজকে জলটাই প্রিয় হওয়ার সম্ভাবনা আছে। এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 9:46 পর্যন্ত। শুভ বর্ণ হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 8। আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্পতা এবং তার মধ্যে একটা প্রবল অহং ভাব থাকবে। প্রতিবাদ তিনি মোটেই সহ্য করতে পারবেন না। তার পছন্দ এবং না পছন্দ খুব পরিষ্কারভাবে নির্দিষ্ট হবে আজকের দিনে, এবং তিনি বিবাদ প্রিয়তা আজকের দিনে একটু বেশি, এবং অনেক সময় তিনি বিবাদে প্রবৃত্ত হবেন কেবল প্রতিপক্ষের উপর জয়লাভ করার জন্য এবং সেই আনন্দটুকু ভোগ করার জন্য। তার উক্তি স্পষ্ট, নির্ভীক হয়ে থাকবে, তার মধ্যে দ্বিধা সংকোচ বলে কিছু থাকবে না, এবং তার কথাবার্তার দ্বারা তার মনের ভাব আজকে কিন্তু পরিষ্কারভাবে প্রকাশিত হবে। তিনি বলবেন সোজা ভাষায়। অপ্রিয় যদি সত্যি কথা বলেন, তিনি কাউকে খাতির করবেন না। তার প্রকৃতিতে আত্মনির্ভরতা, আত্মপ্রত্যয় আজকে একটু বেশি হবে। জাতকের রাগ প্রচণ্ড, কিন্তু প্রতিশোধের স্পৃহা বেশিক্ষণ স্থায়ী থাকবে না। তার আচার ব্যবহার ও ভাবভঙ্গি এবং পৌরুষব্যঞ্জক ও কর্কশ এবং তার নিজের স্বার্থের দিকে বেশি দৃষ্টি থাকবে আজকে। জাতকের মধ্যে আত্মপ্রিয়তা প্রবল বলে অন্যের দোষ তার সহজে নজরে পড়বে। অপ্রিয় বাক্য এবং ছিদ্রানুসন্ধান,
এই দুই দোষের জন্য তার অনেক শত্রুতা সৃষ্টি হবে আজকে। তার মধ্যে কল্পনা শক্তি যথেষ্ট থাকবে, কিন্তু সে বিষয়ে সঙ্গতি এবং সামঞ্জস্যের যে অভাব, সে অভাবটা কিন্তু আজকের দিনে পরিলক্ষিত হবে। তার মধ্যে একগুঁয়েমিতা এবং রহস্যভেদ করার একটা প্রবল আকাঙ্ক্ষা কিন্তু আজকের দিনে থাকবে। যা কিছু গোপন, যা কিছু রহস্যময়, তা তাকে আজকের দিনে একটু পীড়িত করে তুলবে। জাতক তার মধ্যে সব বিষয়ে একটা বাড়াবাড়ি ভাব দেখা যাবে। কাজকর্মই হোক কিংবা আমোদ প্রমোদই হোক, তিনি যা ধরেন সেটা চূড়ান্ত করে কিন্তু আজকের দিনে ছাড়বেন। তার কাজের গতি বা ধারা হাজার বাধাবিঘ্ন উপস্থিত হলে তিনি কিন্তু আজকের দিনে মত বদলাতে চাইবেন না। জাতকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা খুব প্রবল হবে। তিনি যশ ও প্রতিষ্ঠান একান্তভাবে কামনা করবেন এবং প্রায়ই ব্যাপারে কোনো উচ্চ পদ, উচ্চ সম্মান লাভ করার একটা ব্যাপার কিন্তু জাতকের মধ্যে থাকবে। এবং বিদেশে বা বৈদেশিক কোনো ব্যাপারে, জলযাত্রা সম্পর্কিত কোনো ব্যাপারে, সরকারি কাজ অথবা ঘোড়াদৌড়, লটারি, ফাটকা প্রভৃতি থেকে জাতকের আয় ও অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থেকে থাকছে। জাতক বিভিন্নভাবে জাতকের আয়ের দুটো ভিন্ন ভিন্ন পথ কিন্তু আজকের দিনে থাকতে পারে এবং জাতকের কিন্তু আজকের দিনে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনে জাতকের সঙ্গে কারোরই ভাই ব্রাদারের সঙ্গে, ভ্রাতা ভগ্নির সঙ্গে কিন্তু ভালো রকম বনিবনা না হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সন্তানের ব্যাপারে জাতকের অনেক ব্যয় করতে হবে এবং সন্তানদের জন্য কোনো গুপ্ত রহস্য থাকতে পারে। জাতকের জীবনে কিন্তু গুপ্ত প্রণয়ের অনেক ব্যাপার কিন্তু আজকের দিনে আসতে পারে এবং গুপ্ত প্রণয়ের জন্য অর্থ ব্যয় ও ঝঞ্ঝাট ঘটতে পারে। বিবাহের ব্যাপারে বাধাবিঘ্ন হওয়া অসম্ভব কিছু নয় এবং বিবাহিত জীবনে অসুখী হওয়ার কারণ কিন্তু আজকের দিনে ঘটতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অর্থশালী ব্যক্তিও জাতকের শত্রু হতে পারে এবং সমব্যবসায়ীদের মধ্যে অনেক গুপ্ত শত্রু জাতকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আত্মীয় স্বজনের জন্য তাকে অনেক ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। জাতক কাজকর্মে কিংবা আমোদ প্রমোদে বাড়াবাড়ি, অনিয়ম ও অত্যাচার করার জন্য নিজেই নিজের স্বাস্থ্যের কারণ হতে পারে, স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আজকে আগুন, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো লোহা অস্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের থেকে যাচ্ছে। সেক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 1:44 পর্যন্ত। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 9। আসছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে দুটো ভাব পরিলক্ষিত হবে। কখনো কখনো তার মধ্যে অসম সাহস, হঠকারিতা, বেপরোয়া ভাব দেখা যাবে। আর এক সময় তিনি সাবধান, গোপনতা এবং দ্বিধা বা সংকোচপূর্ণ ভাব নিয়ে চলবেন আজকের দিনে। একই সময় জাতকের মধ্যে দুটো ভাব দেখা যাবে, কিন্তু অন্তরের মধ্যে হঠকারিতা, উদ্দাম কল্পনা বিরাজ করবে। কিন্তু এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা কর্মপ্রিয় হবে। কাজ করবেন, কাজের ঝোঁক, কাজ সুসম্পন্ন করার দিকে তার লক্ষ্য থাকবে, কাজের ফলের দিকে তত নয়। ঠিকমতো কাজ করে অনেক সময় তিনি কাজের পুরো দাম পাবেন না। আজকের দিনে তিনি সঠিক কাজ করলে সে কাজের সঠিক রিটার্ন পাবেন না, কিন্তু যদিও ভালো মতো কাজ করার জন্য সম্মান ও খ্যাতি তার কাছে আপনা আপনি আসবে, কিন্তু সেক্ষেত্রে আজকের দিনে একটু সমস্যা আছে। জাতকের সাধারণত উদার, সাধু ও বদান্য প্রকৃতির লোক এবং সবসময় তার ভাব বাইরে প্রকাশ নাও পেতে পারে। জাতক বুদ্ধিমান এবং জাতক যে বহুমুখী প্রতিভার অধিকারী এবং নানা বিষয়ে তার যে জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, আজকের দিনে সেটা কিন্তু বেশ ভালোভাবে পরিলক্ষিত হবে। কিন্তু জাতকের আজকের দিনে কারোর উপরে স্থায়ী রাগ হবে না। তার ন্যায় বুদ্ধি খুব তীব্র এবং সেজন্য অন্যায় দেখলে অনেক সময় তিনি আজকের দিনে রূঢ় ও কঠোর ব্যবহার করে থাকেন। অন্যায়কারী বা ব্যক্তিগত বিদ্বেষের অভিব্যক্তি বলে মনে করতে পারে। জাতকের মধ্যে আজকে একটু খুঁতখুঁতে ভাব থাকার নির্দেশনা আছে। তার মধ্যে একটা আশাপূর্ণ সতেজ ভাব আজকে পরিলক্ষিত হবে।
এবং কখনো কখনো তার মধ্যে চঞ্চল ও বিক্ষুব্ধ হলেও সেই স্বভাবটা কিন্তু সেই শান্তই থেকে যাবে, শান্তই থেকে যাবে। কোনো না কোনো সময় মানহানির আশঙ্কা কিন্তু আজকে জাতকের মধ্যে থাকছে, এমনকি বন্ধনের আশঙ্কা থাকছে, কিন্তু তাতে বাস্তবিক গুরুতর তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু জাতকে থাকবে না। নির্বিরোধ ও শান্তপ্রিয় হওয়ার জন্য, সাহস ও তেজস্বিতার পরিচয় দেওয়ার জন্য জাতকের মধ্যে নানা রকম প্রকাশ পাবে, নানা রকম বুদ্ধি প্রকাশ পাবে আজকের দিনে। আজকে তার মত বহুবার পরিবর্তিত হবে, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যখন যে মতটা নিয়ে চলবেন আজকে, তার সিঁদুরে গোড়ামির সঙ্গে তার সমর্থন করে থাকবেন, এবং হাজার যুক্তি দিলেও তিনি সেখান থেকে কিন্তু কেউ তাকে আজকে কিন্তু টলাতে পারবে না। সন্তানের জন্য কোনো রকম দুশ্চিন্তা, অপবাদ এবং গুপ্ত প্রণয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ, ব্যয় ও শত্রু বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। জাতকের স্ত্রীর ভাগ্য খুব ভালো নয়, জায়াস্থানও ভালো নয়। স্ত্রীর জন্য অশান্তি, ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। গুপ্ত শত্রুতার দ্বারা এবং বন্ধুরূপী শত্রুর দ্বারা তার বিবাহিত জীবন ও পারিবারিক জীবনে দুঃখ ও অশান্তি সৃষ্টি হওয়া কিন্তু কোনো বিচিত্র ব্যাপার নয়, বিচিত্র ব্যাপার নয়। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এটা হচ্ছে এইগুলো একটু সাবধানতা অবলম্বন করে চললে পরে কিন্তু আজকের দিনে তার সাকসেসের জায়গাটা কিন্তু যাবে। তো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 9:46 অবধি, এবং শুভ রং হচ্ছে আকাশি, আর শুভ সংখ্যা হচ্ছে 3। আসছি মকর রাশি বা মকর লগ্ন। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটু দুঃখ ভাব থাকবে, দুঃখবাদী ভাব পরিলক্ষিত হবে আজকের দিনে, এবং তাদের মধ্যে আজকের দিনে যে একটা বিশেষ পরিলক্ষিত হবে সেটা অশুভ দিক, যে কোনো জিনিসের একটা অশুভ দিকটাই তাদের মধ্যে আজকে বেশি মনে বারবার আসবে। তার মধ্যে যদি একটা উচ্চভিলাষী ভাব থাকে, বড় হওয়ার জন্য তার মধ্যে যদি একটা থাকে, মানে একাগ্রতা থাকে, কিন্তু আসলে তার জীবন প্রায় আজকের দিনে একটু সুখহীন হবে, একটু নেগেটিভ এনার্জি তার মধ্যে থাকবে। তিনি একটু কড়া মেজাজের লোক হবেন, তার কথাবার্তা স্পষ্ট এবং রূঢ় হওয়ার সম্ভাবনা আছে। জাতক কিন্তু আজকে একটু প্রভুত্ব প্রিয় বেশি হবে। অপরিচিত লোকের সঙ্গে তিনি প্রায় কথা বলবেন না আজকের দিন, এবং গম্ভীর হয়ে থাকার একটা ব্যাপার আছে। কিন্তু পরিচিতি যদি কেউ হয়ে থাকে, তার জন্য আজকে কিন্তু তার মুখ বিরাট চলা চলবে। তার কথাবার্তার মধ্যে যুক্তির চেয়ে জোর বেশি পরিলক্ষিত হবে আজকে। তার ইচ্ছাশক্তি প্রবল হবে। তিনি যে কোনো উপায় হোক, তার যে ঈপ্সিত কর্ম বা তার যে কর্মের যে অধিকার, সেই জায়গাতে কিন্তু সাধন করার জন্য সেটা কিন্তু আজকের দিনে চেষ্টা করলেও সেক্ষেত্রে ততটা কিন্তু করতে পারবে না, ততটা সাকসেস কিন্তু তার হবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে যদি চলে, কিছুটা হলে এগোতে পারে। তার উচ্চাকাঙ্ক্ষা আজকে প্রবল হবে। একটা কাজে লেগে থাকার ক্ষমতাও কিন্তু তার আছে, যতক্ষণ না সেই কাজটা শেষ হচ্ছে। এটা কিন্তু আজকে তার মধ্যে বেশি পরিলক্ষিত হবে। আজকের দিনে একটু সপ্রতিভ ও দৃঢ় প্রতিজ্ঞ হবে। তার মধ্যে কলহপ্রিয়তা একটু বেশি পরিলক্ষিত হবে। কারোর সঙ্গে যদি আজকের দিনে তার শত্রুতা হয়, তিনি সহজে তাকে ক্ষমা করবেন না। অনেক দিন ধরেও তিনি যে প্রতিশোধের স্পৃহা জেগেছিল, সেটা কিন্তু আজকের দিনে একটু বেশি হলেও তার উপরে খাটাতে চাইবেন, এবং সেখান থেকে একটু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের দরকার। অর্থ উপার্জন, প্রতিষ্ঠা লাভ কিন্তু তিনি করতে পারেন। বন্ধু ভাগ্যটা কিন্তু আজকের দিনে ভালো আছে। ফাটকা ব্যাপারেও কিন্তু জাতকের আজকের দিনে কিছু লাভ প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো স্ত্রীলোকের তরফ থেকে অথবা কোনো উদ্ভাবনী আবিষ্কারের দ্বারাও তার কিন্তু আজকের দিনে একটু লাভ বা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতকের পিতা অথবা মাতার জন্য আজকে কিছু অশান্তি ভোগ করতে হতে পারে, এবং কোনো গুরুজনের দ্বারা উন্নতিতে কিন্তু বাধা হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পিতা বা মাতার জন্য জাতকের যে দাম্পত্য জীবন, আজকের দিনে একটু হলে অশান্তি উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে। সন্তানের জন্য জাতকের প্রতিষ্ঠা বা কর্মের কোনো রকম বাধা বিঘ্ন উপস্থিত
হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্মান প্রতিষ্ঠার জন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে একটু হলেও দেখা যাচ্ছে। জাতকের দাম্পত্য জীবনে আজকের দিনে একটু সমস্যা বা সুখকর না হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত স্ত্রীর জন্য কম বেশি চিন্তা কিন্তু জাতকের মধ্যেই থাকবে, সেই হিসেবে একটু সাবধানতা অবলম্বন করে জাতকের কিন্তু চলা দরকার। আত্মীয় স্বজন বা অনুগত বা প্রতিপালিত ব্যক্তি তার কিন্তু আজকে শত্রু হয়ে দাঁড়াতে পারে এবং কতগুলো শত্রু কিন্তু একত্রে মিলিত হয়ে আজকের দিনে ষড়যন্ত্র করতে পারে। সেই শত্রুদের মধ্যে সম্ভ্রান্ত পদস্থ ব্যক্তি এবং নগণ্য সামান্য ব্যক্তি সবই কিন্তু থাকতে পারে। জাতকে এই দিকটা একটু দেখে শুনে বা এই দিকটা একটু বুঝে শুনে চলা দরকার কিন্তু আজকের দিনে এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 1:40 পর্যন্ত। মকর রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় দুপুর 1:20 থেকে 1:40 পর্যন্ত। শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে 8। আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকদের মধ্যে আজকের দিনে একটু খামখেয়ালিপনা থাকবে। তার চালচলন ভাবভঙ্গির মধ্যে একটু অসাধারণত্ব প্রকাশ পাবে। বিজ্ঞানের দিকে একটু ঝোঁকার একটু সম্ভাবনা আছে। তিনি নির্জনতা ভালোবাসতে চাইবেন আজকের দিনে। সমাজে মেলামেশার চাইতে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আজকে তার মন কিন্তু একান্ত নির্জনে থাকার একটা সম্ভাবনা কিন্তু আছে। তিনি খুব বেশি পছন্দ করবেন। আজকের দিনে তার অনুভূতিগুলো বেশ গভীর হবে, একাগ্রতা খুব দীর্ঘস্থায়ী হবে। স্নেহ বা প্রীতির ব্যাপারে তার মধ্যে একনিষ্ঠতার পরিচয় কিন্তু আজকে পাওয়া যাবে। তিনি যাকে ভালোবাসবেন আজকে তাকে কিন্তু একান্তভাবেই দান করে দেওয়ার একটা ব্যাপার তার মধ্যে পরিলক্ষিত হবে। স্ত্রীর কাছে একান্ত অনুরক্ত এবং তিনি আদর্শ স্বামী হওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু আজকে খুব ভালোভাবেই পরিলক্ষিত হবে। সাধারণত তার ইচ্ছা শক্তি আজকের দিনে একটু দৃঢ় হবে। সহস্র বাধা বিরুদ্ধে দাঁড়িয়েও তিনি আজকে কিন্তু একটা অটল সিদ্ধান্তে অটল কাজে সিদ্ধ কিন্তু হতে পারেন। জাতক নির্জনতা প্রিয় হবে। পদ প্রতিষ্ঠা অর্থ প্রাপ্তির পক্ষে নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হতে পারে এবং অধিকাংশ জায়গায় সেই কাম্য বস্তু তার আজকের দিনে করায়ত্ত না হতে পারে। বাধাবিঘ্নের জন্য তার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার। কিন্তু আবার আকস্মিক বা হঠাৎ অযাচিতভাবে তার কিন্তু আজকে অর্থ বা সম্মান প্রাপ্তির জায়গা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে। জাতক প্রতিষ্ঠা অর্জন করবেন নিজের নিষ্ঠা, একাগ্রতা ও কৃতিত্বের ফলে। জাতক আজকের দিনে যথেষ্ট পরিশ্রমী হবে। তার ভাগ্য খুব বেশি অপরের উপর তার ভাগ্যটা কিন্তু খুব বেশি নির্ভর করবে আজকে। তার অর্থ আগমনের ব্যাপারে নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হবে। আর্থিক উন্নতি কিন্তু আজকের দিনে সহজে হবে না। তার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, গুপ্ত ষড়যন্ত্র অথবা তার মুরব্বি এই যারা আছে তার উন্নতিতে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে আজকের দিনে। অনেক সময় ন্যায্য যে পাওনা সেই পাওনার কিছুটা কিন্তু আজকের দিনে প্রাপ্তির যোগ আছে। এক্ষেত্রে জাতককে একটু বুঝে শুনে চলতে হবে। জাতকের ভূ সম্পত্তি আজকের দিনে প্রাপ্তির যোগ আছে। যদিও এই ভূ সম্পত্তির জন্য উদ্বেগ, অশান্তি এগুলো কিন্তু দুশ্চিন্তা হতে পারে। ভ্রমণের সময় জাতকের বাধাবিঘ্ন নানা রকম উপস্থিত হতে পারে। ভ্রমণের সময় বিপদ আপদ আজকের দিনে হতে পারে। জাতকের বিবাহিত জীবন কিন্তু আজকের দিনে একটু শান্তিপূর্ণ থাকবে। এক্ষেত্রে দাম্পত্য জীবনটা মোটামুটি জাতকের যাবে। জাতকের বন্ধুর সংখ্যা খুব বেশি হবে এবং বন্ধু মহলে তার বেশ খাতির থাকবে। জাতকের সম্মান ও প্রতিষ্ঠার জন্য জাতকের আত্মীয় স্বজনের একটা প্রভাব কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে। আত্মীয় স্বজন যদি উচ্চপদস্থ হলেও এবং জাতক কিন্তু একটু গর্বিত অনুভব করবে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 9:46 অবধি এবং এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ বর্ণ হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 5।
আসছি মীন লগ্ন। মীন লগ্নের জাতকদের নিজের গুণপনার জন্য যথেষ্ট সম্মান ও প্রতিষ্ঠা লাভ কিন্তু আজকের দিনে পেতে পারে, এবং তার প্রকৃতি বোঝা কিন্তু আজকের দিনে একটু শক্ত। তার প্রকৃতিতে বহুমুখিতা এবং যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার শক্তি কিন্তু এই মীন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে থাকবে, এবং তার প্রকৃতির উপর খুব বেশি প্রভাব বিস্তার করতে আজকে পারবে। জাতকের মধ্যে মানসিক প্রবলতা খুব থাকবে, দয়া, সহানুভূতি, উদারতা প্রভৃতি এই গুণগুলো কিন্তু আজকের দিনে একটু বেশি মাত্রায় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। রোমান্সের দিক থেকে একটু বেশি পরিলক্ষিত হবে জাতকের মধ্যে কবিত্ব অনুভূতি থাকবে আজকের দিনে। তার উপভোগের ক্ষমতা অসীম, সব জিনিস থেকে তিনি নিজেকে নিংড়ে রস বার করতে পারবেন আজকে। তিনি ভোগী প্রকৃতির লোক হলেও একটু আত্মপরায়ণতা হবে, তার মধ্যে উদারতা বদান্যতার অভাব থাকবে না। তিনি চান না যে এই ভোগটা অন্য কারোর পীড়া দিক, তিনি মোটের উপর চান আনন্দ। জাতকের প্রয়োজনে তিনি অপেক্ষাকৃত সমালোচনা করতে বেশ পটু, কিন্তু সে সমালোচনার মধ্যে বিদ্বেষ প্রসূত ঝাঁজ পাওয়া যায় না। জাতক সহজে রাগেন না। আজকের দিনে না রাগার একটা ব্যাপার আছে জাতকের মধ্যে, তেমনি আবার যদি রেগে ওঠেন তাকে শান্ত কিন্তু জাতক হতে চাইবেন না। জাতকের মধ্যে আজকে একটা প্রতিশোধ নেওয়ার স্প্রিয়া জাগবে। জাতক কোনো না কোনো কাজে কিন্তু আজকের দিনে যুক্ত থাকবেন, এবং নানা রকম কাজ যদি করেন এবং সেখান থেকে সাফল্যমণ্ডিত হওয়ার একটা ব্যাপার থাকবে। জাতকের নানা বিষয়ে যোগ্যতা থাকবে এবং তিনি প্রায় একসঙ্গে 2-3 রকমের কাজ করে থাকবেন। অনেক জায়গা থেকে তিনি নিজের চেষ্টার দ্বারা অর্থ উপার্জন এবং উন্নতি করে থাকবেন। আত্মীয় স্বজনের সংস্পর্শে তার অর্থের আগমন হবে, এবং সন্তানের জন্য জাতককে কিছু দুশ্চিন্তা করতে হবে। জাতকের দাম্পত্য জীবন খুব সুখের হবে না, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে জাতককে চলতে হবে। জাতক একসঙ্গে 2 বা 3 রকমের কর্ম করতে পারবেন। জাতকের বন্ধু ভাগ্য মোটামুটি আছে, কিন্তু বন্ধু ভাগ্য থাকলেও জাতকের সেখান থেকে কিন্তু অনেক মানে সৎ বন্ধুর চাইতে অসৎ বন্ধুর জায়গাটা একটু বেশি হবে। এই মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 1:44 পর্যন্ত। শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 9। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।